বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু আর 4টে ঝিঙে নিয়ে নিয়েছি। এই ঝিঙে আলু দিয়ে আজকে একটা গরমের স্পেশাল ঝিঙে আলু পোস্ত তোমাদেরকে তৈরি করে দেখাবো। ঝিঙেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এর খোসাগুলোকে সম্পূর্ণ ছাড়িয়ে নেব। একটু খোসা রাখবো না, এভাবে আমি সব ঝিঙেগুলোকে ছাড়িয়ে নেব। আমি যখন একবার বাঁকুড়া জেলায় ঘুরতে গেছিলাম তখন এরকম একটা সুন্দর ঝিঙের আলুর পোস্ত রেসিপি খেয়েছিলাম। সেইটাই আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। আমি তাদের কাছে জিজ্ঞেস করে এসেছিলাম যে কীভাবে তৈরি হয়েছে, আমাকে এইভাবে বলে দিয়েছে, আমি সেইভাবে তৈরিটা করে তোমাদেরকে দেখালাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণ ঝিঙেটা আমার কাটা হয়ে গেল। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুগুলোকেও ঠিক এই রকম করে করে আমি কেটে নেব। প্রথমে লম্বার দিকে ফালি করে করে একটু ডুমো ডুমো করে কেটে নেব, যেন সাইজটা একই রকম থাকে। সম্পূর্ণ আলুগুলো আমি এইভাবেই কেটে নেব। আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। ঝিঙে পোস্ত আমরা সাধারণত যেরকম খাই সেরকম সবই আছে, কিন্তু কিছু কিছু জিনিস একটুখানি আলাদা। সেই জন্য আমি আজকে তোমাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। দেখো, আলুগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার আমি জলের মধ্যে তুলে রাখছি। এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দেখো ভালো মতন গরম করা হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। সব আলুগুলোকে আমি ছেড়ে দেবো। গরমকালে এই রকম একটা ঝিঙে আলু পোস্ত যদি রান্না করে খাও, আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা সচরাচর যেভাবে ঝিঙে আলু পোস্ত করি, এটা একটুখানি আলাদা টাইপের। যাই হোক, আমি হাফ চামচেরও একটু কম লবণ দিয়ে দিলাম। আর পোস্ত নিয়ে নিয়েছি এখানে 4 টেবিল চামচ। এই পোস্তটাকে আমি পেস্ট করে নেব। আর দেখো, আলুটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরকম পজিশন পর্যন্ত রান্না করে নিলাম। তারপরে তেল ছেঁকে ছেঁকে আলুগুলোকে সম্পূর্ণটা নামিয়ে নিচ্ছি। এইভাবে আলুটা সম্পূর্ণ নামানো হয়ে গেল। এরপরে দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙেগুলোকে এইভাবে সবটা ছেড়ে দেবো। ঝিঙেগুলোকেও বেশ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে এই ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম এখানে হাফ চামচের থেকে একটু বেশি লবণ। আমি আলুতেও লবণ দিয়ে ভেজেছি, ঝিঙেটাও আমি একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, ঝিঙে ভাজা হয়ে গেল। ঠিক এরকম পর্যায় পর্যন্ত ভেজে নিয়ে আমি তেল ছেঁকে ছেঁকে ঝিঙেটাকেও তুলে নিচ্ছি। ঝিঙে আলু দেখো এরকম পজিশন পর্যন্ত ভেজে তুলে নিলাম। এরপরে যে তেলটা বেঁচে রইল তার মধ্যে আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আমি আগেতে কালো জিরে ফোড়ন দিতে ভুলে গেছি, তাই পেঁয়াজগুলোকে চারপাশে সরিয়ে দিয়ে মাঝখানে একটু জায়গা করে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর একটুখানি কালো জিরে ভাজা করে নিচ্ছি। ফোড়নটা কিন্তু তোমরা আগেও দিয়ে দিতে পারো। পেঁয়াজ ভাজার আগে ফোড়নটা দিয়ে দেবে। যাই হোক, এরকম করে আমি সুন্দর করে
ভাজা ভাজা করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চিরও কম গ্রেট করা আদা। বন্ধুরা, আমরা সাধারণত যেরকম করে পোস্ত রান্না করি, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম একটা পোস্ত রান্না হচ্ছে, কিন্তু স্বাদে গন্ধে ভীষণ সুন্দর। তাই তোমাদেরকে একবার রিকোয়েস্ট করব, অবশ্যই এইভাবে তৈরি করে খেও। দেখো, আদা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে 1/2 চামচের মতন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা যেটাকে বলে, দিয়ে এবারে ভালো মতন করে হলুদ আর লঙ্কার গুঁড়োর সাথে ভালো মতন করে মিশিয়ে নিলাম। এবার দেখো, পোস্তটাকে আমি বেটে নিয়ে এসেছি। এখানে আমি কয়েক চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে, দিয়ে ভালো মতন করে ভাজা ভাজা করে নেব। এই সময় পোস্ত ভাজা গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঝিঙে আর আলুগুলো। পোস্তটা যখন খুব সুন্দর ভাজা হয়ে গেল, তারপরে আমি ঝিঙে আলুটা দিয়ে দিলাম। এই ঝিঙে আলু পোস্ত রেসিপিটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি কিন্তু আর একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার ভালো মতন করে পোস্তর সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি প্রথমে 4 চামচ পোস্ত দিয়ে কষিয়ে নিয়েছিলাম, পরে আবার পোস্ত দিয়েছিলাম, সেইটা কিন্তু তোমাদের কাছে দেখানো হয়নি, অফ স্ক্রিনে দেওয়া হয়ে গেছিলো। যাই হোক, পোস্তটা যখন বেশ ভালো রকম করে ভাজা হয়ে গেল, তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যারা পোস্ত ভীষণ ভালোবাসো, বলতে গেলে পোস্ত প্রেমী, তারা এইভাবে একবার তৈরি করে খেও, ভীষণ ভালো লাগবে। বেশ ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে রান্না করে নেব। এরপরে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। পোস্তর মধ্যে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। যাই হোক, চিনি দিয়ে ভালো মতন করে একটু মিশিয়ে নিচ্ছি। এই ঝোল ভাবটা কিন্তু একদম আমি টানিয়ে নেব। আশা করি বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকে, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা দেখো খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পোস্তটা কিন্তু সমস্ত জলটা টেনে গেছে। এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে সর্ষের তেলের সাথে পোস্তটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে রান্নাটা করে নিতে হবে। ধীরে সুস্থে রান্নাটা করে নিতে হবে। এই পোস্তটার এত সুন্দর টেস্ট বন্ধুরা, তোমরা যদি না তৈরি করো, তোমরা কিন্তু খেয়ে বুঝতে পারবে যে কত সুন্দর। তাই তৈরি না করে থাকলে একবার অন্তত এইভাবে পোস্তটা রান্না করে নিও। রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। যেমন সুন্দর টেস্ট, তেমন সুন্দর গন্ধ। একদম সুন্দরভাবে সবাই খুব আনন্দ সহকারে এই নতুন ধরনের পোস্ত রেসিপিটা একদম চেটে পুটে খেয়ে নেয়। যাই হোক, গরমের স্পেশাল ঝিঙে পোস্ত তোমাদের কেমন লাগলো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তাহলে আজ এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।